সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে শেয়ার করব 30 ইঞ্চি থেকে 40 ইঞ্চি যাদের কামিজ বা গোলজামার বডি হবে তাদের জন্য হাতার মহড়াটা আপনারা কতটুক কাটিং করবেন এবং কতটুক সেলাই করার পর টিকাইতে হবে আজকের ভিডিওতে হাতা কাটিং করে আপনাদের দেখিয়ে দিব। তো যারা একেবারে নতুন আছেন তাদের ক্ষেত্রে বডি হিসাব করে হাতার মহড়াটা বের করতে সমস্যা হয়, তো তাদের জন্য এই হাতা কাটিং ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই আপনাদের কামিজ বা গোলজামার হাতার মহড়া কতটুক দিয়ে কাটিং করবেন সেটা শিখতে পারবেন। তো তার জন্য এই ভিডিওটা বিশেষ করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন, তাহলে আপনি এই ভিডিও দেখার পর আপনার কামিজে বা গোলজামার হাতার মহড়া টান ধরবে না এবং হাতার মহড়া বড় হবে না, বডি অনুযায়ী অ্যাকুরেট হবে। তো দেখুন, এখানে আজকে 4টি হাতা কাটিং করব 30 থেকে 40 ইঞ্চি বডির জন্য। তো সর্বপ্রথম যে হাতাটি আমি কাটিং করব, তো হাতা আমরা যদি 3/4 হাতা দেই, হাতার জন্য আমরা কতটুকু কাপড় নিব এই বিষয়টা আমাদের জেনে রাখা ভালো। তো দেখুন আপনি যদি হাতার লম্বাটা 18 ইঞ্চি রাখেন তাহলে হাতার জন্য কাপড় নিতে হবে 10 গিরা, তাহলে আপনি 18 ইঞ্চি হাতার লম্বা দিতে পারবেন। এবং হাতা যদি আপনি 15 ইঞ্চি লম্বা রাখেন তাহলে 8 গিরা কাপড় নেবেন, তাহলে আপনি হাতার 15 বা 16 ইঞ্চি লম্বা দিতে পারবেন। তো দেখুন, হাতার জন্য আমাদের অবশ্যই 4 পাট কাপড়ের প্রয়োজন। তো এখানে যতটুক কাপড় নিছি আমি দেখব কতটুক। এখানে আছে আমার হলো 8 গিরা কাপড়, তো 8 গিরা কাপড় দিয়ে আমি 16 ইঞ্চি হাতার লম্বাটাকে আমি সম্পূর্ণ 4 পাটে ভাঁজ করে নিব। তো দেখুন, এখানে আমি 4 পাটে ভাঁজ করে নিলাম। এবার আমি সর্বপ্রথমে এইখানে একটা চিহ্ন দিব। এখানে চিহ্ন দেওয়ার পরে আমাদের হাতার লম্বাটা আমরা নিয়ে নিব 16 ইঞ্চি। হাতার মুখে মুড়িয়ে সেলাই দিতে হবে এবং উপরে সেলাই মার্জিনের জন্য কাপড় রাখতে হবে। তার জন্য আমরা কতটুকু কাপড় নিব, দেখুন 1.5 ইঞ্চি কাপড় আমি বেশি নিয়ে নিলাম। এবার আমাদের হাতার মুখ আমাদের কতটুকু হবে, তো দেখুন যাদের বডি 30 থেকে 32 ইঞ্চি হবে তাদের হাতার মুখটা আপনারা কতটুকু রাখবেন। তো তাদের জন্য হাতার মুখটা আপনি 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চি এরকমই হবে, আমার মনে হয় এর থেকে বেশি হবে না। তো যাদের স্বাস্থ্যটা বেশি হবে তাদের হাতার মুখটাও বেশি হবে। তো আপনার সবসময় পুরাতন জামার মাপ নিয়ে হাতার মুখটা দিবেন এবং আপনি যদি গায়ের থেকে মাপ নেন তাহলে হাতার মুখ যতটুকু আসবে তার থেকে 1 ইঞ্চি লুজ দিয়ে আপনি কাটিং করে নেবেন, ঠিক আছে। তো দেখুন, হাতার মুখ যদি 8 ইঞ্চি হয়, 8-এর অর্ধেক 4 ইঞ্চি। তো এখানে 4 ইঞ্চি নেওয়ার পরে সেলাই মার্জিনের জন্য অবশ্যই আমাকে 1 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। তো দেখুন, এখানে 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিলাম। এবার এই দাগ থেকে ধরে এখানে কয় ইঞ্চি নিচে আমরা একটা চিহ্ন দেবো। দেখুন, এখান থেকে ধরে 3 ইঞ্চি নিচে আমাদের চিহ্ন দিতে হবে। এটা যে কোনো বডির জন্যই আপনারা এখান থেকে ধরে 3 ইঞ্চি নিচে মার্জিন দিয়ে এই রাউন্ডটা আপনারা করে নেবেন। এবার দেখুন, যাদের বডি 30, 31, 32 হবে তাদের জন্য এই আর্মহোলটা কতটুকু কাটিং করবেন। তো দেখুন, তাদের জন্য আর্মহোলটা 6.5 ইঞ্চি কাটিং করবেন। সেলাই করার পরে আমার 6 ইঞ্চি টিকবে। মনে রাখবেন, যাদের বডি 30 থেকে 32 হবে তাদের হাতার মহড়াটা সেলাই করার পর যাতে 6 ইঞ্চি টিকে। 6 ইঞ্চির নিচে যদি হয় তাহলে কিন্তু আর্মহোলটা টাইট হবে, এবং যদি 7 ইঞ্চি হয়ে যায় তাহলে কিন্তু আর্মহোলটা আমাদের লুজ হয়ে যাবে। তো দেখুন, নেওয়ার পরে আপনারা কি করবেন, দেখুন এই মার্জিন থেকে এখানে একটা আপনারা রাউন্ড শেপ করে নেবেন এইভাবে। এভাবে নেওয়ার পরে এই যে এইখান থেকে ধরে এইভাবে রাউন্ড শেপ করে নেবেন। তো দেখুন, এই যে আমাদের হাতা কাটিং করা শেষ। এখন এইখানে চিহ্ন দিব, দেওয়ার পরে এখানে আমরা এখন দেখব যে কতটুকু আমাদের হয়। এভাবে যদি আমরা রাউন্ড করে নেই তাহলে দেখুন 6.5 ইঞ্চি হচ্ছে, ঠিক আছে। তো এই বডিটা হচ্ছে যাদের বডি হবে কত 30, 31, 32, তাহলে এই মাপে 3টা বডি যাদের হবে তাদের জন্য এই মাপে হাতা কাটিং করবে। আমরা 4 পাটে ভাঁজ করে নিব। তো এখানে আমাদের 4 পাট কাপড় আছে। একইভাবে এখানে একটা মার্জিন দিব।
লম্বার মাপ একইভাবে নিব। এখান থেকে ধরে এটার মধ্যে 3 ইঞ্চি। এখন এখান থেকে ধরে আমাদের এই পাশে নিতে হবে যাদের বডি 33, 34, 35 হবে তাদের জন্য আমরা কতটুকু কাটিং করব খেয়াল করুন। তাদের জন্য আমরা কাটিং করব 7.5 ইঞ্চি। তো দেখুন এইখান থেকে ধরে কোনাকুনিভাবে এভাবে ধরবো 7.5 ইঞ্চি নিয়ে এইখান থেকে ধরে আমরা এইভাবে রাউন্ড করে নিব। খেয়াল করুন, এইভাবে আমরা রাউন্ড করে নিব। এবার এখান থেকে ধরে হাতার মুখটা আমরা কতটুকু রাখবো, হাতার মুখটা আমরা 9 ইঞ্চি রাখবো বা 8.5 ইঞ্চি রাখবো। যদি আমরা 9 ইঞ্চি রাখি তাহলে কত হবে, 9 অর্ধেক 4.5 নেওয়ার পরে এখানে আরও 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিব। নেওয়ার পরে এটার মধ্যেও আমরা সেমভাবে মার্জিনগুলো করে নিব। দেখুন আপনারা এই মাপে মার্জিন করে নেবেন, তাই হবে এখানে আমাদের যতটুকু প্রয়োজন আমরা নিয়ে নিব। তো দেখুন যাদের বডিটা 33 থেকে 36 হবে তাদের আর মহলটা সেলাই করার পর কতটুকু টিকবে। তো দেখুন আমরা যদি এইভাবে ফিতাটা এই রাউন্ডের সাথে যদি আমরা মিল করে ধরি তাহলে আমাদের আর মহলটা কতটুকু টিকবে, 7 ইঞ্চি। তো দেখুন এই যে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি কাপড় রাখার পরেও আমরা যদি এভাবে রাউন্ড করে ধরি তাহলে আর মহলটা আমাদের 7 ইঞ্চি টিকবে। আর যদি আমরা এভাবে সোজাসুজি করে নিলাম কত, 7.5, এখানে রাউন্ড হওয়ার কারণে আমাদের হাফ ইঞ্চি বড় হয়ে গেল। সেই হাফ ইঞ্চি আমাদের কোথায় থাকবে, সেই হাফ ইঞ্চি আমাদের সেলাই মার্জিনের জন্য আমরা এক্সট্রা নিয়ে নিছি। ঠিক আছে, তো এখন এটাকে আমি কাটিং করে নিচ্ছি। তো বুঝলেন, এটা যাদের 33 থেকে 36 ইঞ্চি যাদের কামিজ বা গোলজামার বডি হবে তাদের জন্য এভাবে হাতাটা কাটিং করে নেবেন। এবার আমরা আরেকটা হাতা কাটিং করব এটা দিয়ে। তো এটাকেও একইভাবে 4 পাটে কাপড় নিতে হবে। এখানে 4 পাট কাপড় নেওয়ার পরে এখানে একটা চিহ্ন, তো যাদের বডি 37, 38, 39 হবে তাদের জন্য আর মহলটা আমরা কতটুকু কাটিং করব খেয়াল করুন। তাদের জন্য আমরা 8 ইঞ্চি কাটিং করব। তো দেখুন এই দাগ থেকে ধরে এই দাগ পর্যন্ত কোনাকুনি করে আমরা 8 ইঞ্চি নিব। নিয়ে এখান থেকে ধরে একইভাবে আমরা রাউন্ডটা করে নিব। নিয়ে হাতার মুখ আমরা এখন কতটুকু রাখবো, হাতার মুখ হবে 9.5 ইঞ্চি। তো 9.5, 10 এরকম হয়ে থাকে। তো 9.5 এলে 9.5 অর্ধেক কত, 2 পয়েন্ট কম 5 ইঞ্চি। নেওয়ার পরে এখানে 1 ইঞ্চি আমরা বাড়তি নিয়ে নিলাম। একইভাবে আমরা এই দাগ থেকে ধরে এই দাগ পর্যন্ত আমরা শেপ দিয়ে দিব। তো এবার আমাদের এটার আর মহলটা আমাদের কতটুকু টিকবে। তো দেখুন এখান থেকে ধরে যদি আমরা আর মহলটা নিলাম 8 ইঞ্চি, এখানে রাউন্ড শেপ দেওয়ার জন্য আমাদের আরও হাফ ইঞ্চি বড় হবে। তো আমরা যদি ফিতাটা এইভাবে রাউন্ড শেপ করে ধরি তাহলে আমাদের এখানে হচ্ছে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি হলে হাফ ইঞ্চি আমাদের সেলাই মার্জিনে চলে যাবে। তাহলে আমাদের টিকবে কত, এখানে আর মহলটা এইভাবে যদি রাউন্ড করে নেই আমাদের 7.5 বা 8 ইঞ্চি এরকম আমাদের আর মহলটা টিকবে। তো যাদের বডি 37 থেকে 39 হবে তাদের জন্য আপনারা 7.5 বা 7.5 ইঞ্চি হাতার মহড়াটা সেলাই করার পর যাতে টিকে, তাহলে তার গায়ের সাথে অ্যাকর্ড হবে। তাহলে কোনো জায়গায় টান ধরবে না এবং কোনো জায়গায় লুজ হবে না, তার গায়ের সাথে একবারে ফিটিং হয়ে থাকবে। এবার একইভাবে এখানে আমাদের 4 পাট কাপড় করা আছে। তো এবার দেখুন যাদের বডি আপনার 40, 41, 42 ইঞ্চি হবে তাদের জন্য আর মহলটা আমাদের কতটুকু কাটিং করতে হবে। তাদের জন্য আর মহলটা আমাদের 9 ইঞ্চি কাটিং করতে হবে। তো দেখুন এই দাগ থেকে ধরে আমরা এই দাগ পর্যন্ত যদি করি তাহলে আমাদের 9 ইঞ্চি হয়ে যাচ্ছে, 1 পয়েন্ট কম 9 ইঞ্চি হচ্ছে। ঠিক আছে, তো যাদের বডি 40, 41, 42 হবে তাদের জন্য সম্পূর্ণ বহরটা দিয়ে আপনারা আর মহল কাটিং করে নেবেন। দেখুন 9 ইঞ্চি দিয়ে আমি আর মহলটা কাটিং করে নেই তাহলে সেলাই করার পর আমার 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চি এরকম আমাদের আর মহলটা টিকবে। তো সেলাই করার পর যাতে আপনার 8.5 বা 8 ইঞ্চি আর মহলটা টিকে তাহলে কিন্তু তার গায়ের সাথে ফিটিং হবে। তো দেখুন এখান থেকে ধরে আমরা একইভাবে রাউন্ড করে নিলাম। নেওয়ার পরে এখন হাতার মুখ আমরা কতটুকু রাখবো, হাতার মুখ 10 ইঞ্চি হবে বা 10.5 এরকম হবে। তো দেখুন 10 ইঞ্চি হলে 10-এর অর্ধেক 5, নেওয়ার পরে এখানে 1 ইঞ্চি আমরা বেশি নিয়ে নিব। এবার আমি হাতাটা কাটিং করে নিচ্ছি।
দেখুন আমি হাতাটা কাটিং করে নিলাম। তো যাদের 40 থেকে 50 ইঞ্চি আর মহলের হাতা কাটিং চাই তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব। এবং দেখুন এইখানে এই সিস্টেম করে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের কাজগুলো অ্যাকুরেট হবে। এবং হয়তো 10 জনের কাজ করলে একজনের কাজ একটু সমস্যা হতে পারে, সেটা যাতে সমস্যা না হয় সেটা আপনারা কি দেখে বুঝবেন। দেখুন অনেকের হাতের মাংস পেশি কিন্তু অনেক মোটা হয়ে থাকে, কারো কারো হাত কিন্তু চিকন, হাতের মাংস চিকন হয়ে থাকে। তো যখন আপনারা মাপ নেবেন এই জিনিসটা খেয়াল করবেন। অনেকের হাত দেখবেন যে পুরো হাতের মাংসটা এক সমান, অনেকের দেখবেন এই জায়গাটা চিকন এই জায়গাটা মোটা এরকম হয়ে থাকে। তো এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। যাদের হাতের মাংস বেশি বা পেশি বেশি, দেখা যায় বডির থেকেও আপনাদের আইডিয়া ফেল যে হাতের মাংসটা অনেক মোটা, তখন তাদের জন্য আর মলটা আপনারা হাফ ইঞ্চি করে বেশি নিয়ে নেবেন, তাদের জন্য হাফ ইঞ্চি করে বেশি নিয়ে নেবেন। তো আমি মনে করি সবসময় আপনারা এই সিস্টেমে কাটিং যদি করেন তাহলে আপনাদের কাজগুলো অ্যাকুরেট হবে। আশা করি ভিডিওটি অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।